ঈদের তৃতীয় দিনে নড়াইলে এসেই ১৯৯৯ ব্যাচের স্কুল বন্ধুদের হয়ে টেপ টেনিস খেললেন মাশরাফি। নিজের দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দেশসেরা ক্যাপ্টেন, এই দলেরও ক্যাপ্টেন তিনি। ঈদের পরদিন ১২ এপ্রিল থেকে নড়াইলে শুরু হয়েছে ৩২ দলের স্কুল ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ থেকে ২০২১ পর্যন্ত ৩২ দলের এই টুর্নামেন্টটি এবারে নড়াইলের ঈদ। প্রতিটি দলে কোচ, ম্যানেজার সহ ২০ জন করে সদস্য প্রতিনিধিত্ব করছে। ঈদের পরদিন থেকে শুরু হওয়া চরম উত্তেজনার এই ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতেই ঈদের ছুটিতে বাড়ি এসেছে নানা জায়গায় চাকুরি করা আর বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নেওয়া ব্যাচের বন্ধুরা। গরম আর রোদেও তাদের আনন্দের শেষ নেই। ভাই আমার তো মনে হচ্ছে কোনো ঈদই নেই, এটা তো ভাই ব্যাচ ক্রিকেট মানে আমার কাছে এটা ঈদ উৎসব মনে হচ্ছে। বাড়িতে বেরোচ্ছি, কেউ বউ সাল মেনে করতেছে না, সবাই তো দেখছি একটা ব্যাট আছে, কেউ একটা বল আছে, এ মাঠে ওখানে গলিতে গলিতে। আমার কাছে মনে হচ্ছে যে এটা ঈদ নেই, ঈদ উৎসব মানে ব্যাচ ক্রিকেট হয়ে গেছে ভাই, এটাই মনে হচ্ছে আমার কাছে। ৯০ সাল থেকে যে বড় ভাইরা যাদেরকে আমরা কখনোই দেখি নাই, তারা মাঠে এসেছে, তাদের সাথে আমরা খেলা উপভোগ করেছি, নিজেরাও খেলেছি, আমরা গতকালের ম্যাচ জিতেছি। এটা একটা অন্যরকম ঈদ। ৩০টা ব্যাচ মানে ৩০টা ইয়াং যে গ্রুপ যারা নড়াইলে প্রপারে যারা থাকে, এই বয়েজ স্কুলে যারা স্টুডেন্ট, এই যে যুব শক্তিটা যে এক মাঠে আসছে, এটা যে উত্তেজনা আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এটা ইটস অ্যামেজিং আমার কাছে মনে হচ্ছে। আমরা এখন মাঠমুখী হতে পারার জন্য এটা বড় উদ্যোগ, মহৎ উদ্যোগ। আমার লাইফে আমরা যা দেখছি এটা একটা রিভলিউশন বলবো ক্রিকেটের, এবং টোটালি নেশন ওয়াইড পুরো বাংলাদেশের ভিতর এমন একটা আয়োজন মানে আমি কখনো দেখি নাই। এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই যার যার ব্যাচ নিয়ে টোটাল ৩০টা বা ৩১টা ব্যাচ এখানে জয়েন করেছে। সো আমরা আশাবাদী, আমাদের খেলা এখন চলছে এবং ইনশাল্লাহ জিতবো। বিগত ব্যাচ যারা খেলে গেছে তারা ৮৬ রান করেছে, ইনশাল্লাহ আমরা ৮৭ করে ২০০০ ব্যাচ উইন করবে। পূর্বে মাশরাফির সাথে যখন স্কুলে পড়তাম তখন আমরা যখন খেলেছি তখন সত্যি এটা আমাদের জন্য একটা অভাবনীয় দৃশ্য। এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই সময়টাতে এসে আমাদের মাশরাফির মতো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং আমাদের মাননীয় সংসদ সদস্য হিসেবে, হুইপ হিসাবে যদি বলি, তার এই সময়টা এবং সবার সাথে আমাদের যে মানে একাত্মতা ঘোষণা করা, এটা আমাদের নড়াইলবাসীর জন্য আমি মনে করি এটা একটা সত্যি এক্সিলেন্ট, মানে ইটস রিয়েলি অ্যামেজিং। আমি এটা আসলে কল্পনা করতে পারবো না। আর সবাই জানেন যে মাশরাফি কিন্তু এই মাঠেরই প্লেয়ার। আর আজকে যে মাশরাফি আমাদের ছোটোবেলায় সে ছিল কৌশিক, তো আজকে কিন্তু সে কৌশিক হিসাবে মাঠে নামছে। এবং আমরা সেই ছোটোবেলায় বা কৈশোরে আমরা যে ক্রিকেটটা খেলতাম টেপ টেনিস, সেই টেপ টেনিস বলে আজকে খেলা হচ্ছে এবং সেই কৈশোরের প্লেয়াররা আজকে আমরা খেলতেছি। আর আজকে আমি সেই 99 ব্যাচের গর্বিত কোচ, সবাই আমাকে মনোনীত করছে। আর তার সেই প্লেয়ারদের সাথে নিয়ে আমার অন্যান্য বন্ধুরা আজকে খেলতেছে এবং আমরা ম্যাচও একটা জিতছি। এবং আমাদের ম্যাচটা নিয়ে এমনিতেই সবার মধ্যে একটা উন্মাদনা। আমাদের নেক্সট আরও একটা ম্যাচ আছে এবং এই মিলন মেলাটা যারা আয়োজন করছে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই, কারণ শুধু আমরা না, তখনকার যুগে প্রত্যেকটা ব্যাচই ক্রিকেট প্রেমী ছিল। মাঠটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতায় ৩২টি দল ২ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। মাঠের চারপাশ রঙিন পতাকায় সজ্জিত করা সহ ছোট ছোট ৩২টি প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নকআউট পদ্ধতির ৮ ওভারের খেলায় শুধু ৪ ছক্কার ছড়াছড়ি। কাঠফাটা রোদে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা সময় জুড়ে ছিল চরম উত্তেজনা। শনিবার ১৩ এপ্রিল সকালে নড়াইল ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা টুর্নামেন্ট খেলতে মাঠে আসলে আয়োজন অন্যরকম রূপ নেয়। শৈশবের মাঠে বন্ধুদের সাথে খেলতে পেরে আনন্দিত মাশরাফি। ক্রিকেট মাঠে ফিরেছে, এটাই যেন আশা ছিল তার। একটা হচ্ছে অনেক ব্যাচে আছে, অনেক ফ্রেন্ডের সাথে দেখা গেল 10 বছর 15 বছর 20 বছর দেখা হয় না, একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে যে এই যে জুনিয়র ব্যাচটা যারা আছে তারা অন্তত মাঠমুখী হলে হবে কি, যে আমাদের এখানে মাদক বা বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকা, খেলাধুলাই একমাত্র পারে যে সব কিছু থেকে দূরে রাখতে। এই সব কিছু মাথায় রেখে তারপরে একটা এন্টারটেনমেন্ট, ঈদের সময় সবার ছুটি থাকে 3-4 দিন, ওই টাইমটা এন্টারটেনমেন্ট করা। বয়েজ স্কুলে ম্যাক্সিমাম এখানে বয়েজ স্কুলের স্টুডেন্টরাই বেশি, আর অন্যান্য স্কুলের ব্যাচ থেকে হয়তো বা 3 জন 4 জন করে আছে যারা খেলছে।
তো সব কিছু মিলে একটা কম্বিনেশন করে টুর্নামেন্টটা, এটা ইনশাল্লাহ সামনের বছর আরও বড় করে হবে। উদ্দেশ্য তো আপনাদের বললামই যে আমাদের উদ্দেশ্যটা কি। এনজয় বন্ধু, আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অলমোস্ট যারা বন্ধুরা একসাথে পড়ছি তারা সবাই একসাথে হচ্ছে, এটা তো অন্যরকম আনন্দ, এটা খুবই স্বাভাবিক। এই মাঠে শৈশবের স্মৃতি একটু যদি দুইটা। যে মাঠে খেলতেছি এই মাঠে আমরা একসাথে, এই স্কুলে আমার বন্ধুরা সব একসাথে পড়ছি, এই মাঠে খেলছি। তো আমি একা নাম শিওর ওদেরও এই হচ্ছে, যারা খেলতেছে তাদের সবারই, যারা স্কুল ছেড়ে এখন কলেজে বা ইউনিভার্সিটিতে বা যারা চাকরিজীবী ব্যবসায়ী হয়ে গেছে, সবারই একই অনুভূতি হচ্ছে, যে স্কুলে পড়ছে ওই স্কুলের প্রাঙ্গণেই খেলছি সবাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।